নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি মহামায়াতলাতে। এখানে আজকে আপনাদেরকে 1 BHK আর 2 BHK ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে সৌম্য। ওনার নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিরেক্টলি সৌম্যকে কল করে নেবেন। তো সৌম্য, এবার এক্সাক্ট লোকেশনটা যদি বলে দিই কোথায় আছে? এটা গড়িয়া মহামায়াতলাতেই রয়েছে। আচ্ছা, মেন রোড থেকে জাস্ট 200 থেকে 250 মিটার, একদম মেন রোডের কাছাকাছি। Okay. একটা 5 মিনিট ওয়াকিং ডিসটেন্স ফ্রম মেন রোড। আচ্ছা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কামালগাছির ওখানে আপনার বিডি মেমোরিয়াল স্কুলটাও দেখা যাচ্ছে, ওখানটাও দেখা যাচ্ছে, একদম ধারে কাছে ফ্ল্যাটটা। লোকেশন নিয়ে কোনো কথা হবে না, আপনারা এই ফ্ল্যাটটা এখানে খুব ভালো লোকেশনে পেয়ে যাবেন। আচ্ছা, তো এটা তো G+3 বিল্ডিং রয়েছে। G+3 বিল্ডিং এর। আর কোন ফ্লোরে ফ্ল্যাটস अवेलेबल আছে? থার্ড ফ্লোরেই রয়েছে দুটো ফ্ল্যাট। আচ্ছা, লিফট নেই, এটা টপ ফ্লোরে রয়েছে, কিন্তু দামটা খুবই কম রাখা হয়েছে যেহেতু লিফট নেই। তো যথারীতি লোকেশন অনুযায়ী আপনি দামটা দেখতে গেলে আপনার মোটামুটি একদম বোড়াল লক্ষিত মোড় বোড়ালে যেরকম দাম রাখা হয় ঠিক সেরকম দাম, কিন্তু আপনি মহামায়াতলা মেন রোড, এটা যদি লিফট থাকতো তাহলে এই ফ্ল্যাটের দাম মিনিমাম আপনার 10 লাখ টাকার কাছাকাছি বেশি হতো। আচ্ছা, এবার হচ্ছে স্কয়ার ফিট এরিয়া কত আছে? স্কয়ার ফিট এরিয়া এটা আপনার 750 স্কয়ার ফিট রয়েছে। আর 2 BHK টা? 2 BHK টা। আচ্ছা। আর 1 BHK টা হচ্ছে আপনার 450 স্কয়ার ফিট অ্যারাউন্ড। আচ্ছা, আর দুটোই থার্ড ফ্লোরে রয়েছে? দুটোই থার্ড আর ফ্লোরে। পার্কিং अवेलेबल নেই? পার্কিং অ্যাভেলেবেল নেই। পার্কিংটা রয়েছে, এটা আমরা ক্রমশ প্রকাশ্য আমরা বলে দেবো পার্কিংটা কি ব্যবস্থা রয়েছে। আচ্ছা, পার্কিংটা আপনার অ্যালোকেটেড পার্কিং স্পট না, কিন্তু গাড়ি রাখার একটা জায়গা পেয়ে যাবেন, এটা আমি লাস্ট বলবো। আচ্ছা, টু হুইলার তো রয়েছে, টু হুইলারের পার্কিং এর কোনো অসুবিধা নেই, রাখতে পারবেন। কেউ যদি 2 BHK প্লাস 1 BHK একসাথে নিতে চায় তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা অবশ্যই করিয়ে দেবো, মোটামুটি একটা রিজনেবল প্রাইসে আমরা করিয়ে দেবো। আচ্ছা, এবার অ্যামেনিটিস নিয়ে কথা বলা যাক। লিফট তো এখানে নেই, পার্কিংও সোল্ড আউট হয়ে গেছে। আর কি আছে এখানে? কিছু এক্সট্রা কিছু? আপনার এক্সট্রা কিছু হচ্ছে আপনার কেয়ারটেকার রুম রয়েছে, ঠিক আছে। আর আপনার বাইক পার্কিং স্পেস রয়েছে, 24 সিসিটিভি ক্যামেরা নেই, মেইনটেনেন্সও খুব কম সেই ক্ষেত্রে। কত 0.5? হ্যাঁ, 0.5 পার স্কয়ার ফিট রয়েছে। আচ্ছা, আর হচ্ছে এদিকে আপনার 24 আওয়ার্স ওয়াটার সিস্টেম রয়েছে। এই রয়েছে আপনার টোটাল অ্যামিনিটিস বলতে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি যে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, কাজ চলছে এখন। তো এটা মোটামুটি কবের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে? হ্যান্ডওভার মোটামুটি ধরে রাখুন আপনার 2 থেকে 2.5 মাসের মধ্যে এটা হ্যান্ডওভার হয়ে যাবে। আচ্ছা, আপনারা পুজোর পরপর এটা আপনি টোটালি অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, এবার লোন নিয়ে কথা বলা যাক। লোনেবল প্রপার্টি তো? অবশ্যই লোন, এটা স্টেট ব্যাংক থেকে অ্যাপ্রুভড আছে প্রজেক্ট নিয়ে কোনো চাপ নেই। যে কোনো মিউটেশন ট্যাক্স ক্লিয়ার, অল পেপারস ক্লিয়ার রয়েছে। আপনারা আসুন, দেখলে প্রপার্টি অন্তত পছন্দ হবে আপনাদের, কারণ অলমোস্ট সবই সোল্ড আউট, শুধু দুটো ফ্ল্যাটই বাকি আছে, একটা 1 BHK আর একটা হচ্ছে 2 BHK। এবার হচ্ছে ট্রান্সপোর্টেশন নিয়ে একটু কথা বলা যাক। রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড কি রয়েছে? বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড এখান থেকে হাঁটা 4 থেকে 4 মিনিট হাঁটা গেলে আপনি গড়িয়া মহামায়াতলায়, ওখানে যেটা একদম মেইন প্রপার, যেটা প্রপার মেইন রোড, পেট্রোল পাম্পটা রয়েছে, তাই তো? একদম প্রপার মেইন রোড ধারে কাছে। এখান থেকে আপনি সবকিছু অটো স্ট্যান্ড ওখান থেকে পেয়ে যাবেন গড়িয়া মেট্রো অ্যাক্সেস করবার জন্য। প্লাস আপনি এখান থেকে আপনার রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য আপনি গড়িয়া রেলওয়ে স্টেশন যেতে পারেন, যেখানে 2 কিলোমিটার ডিসটেন্স হবে হয়তো গড়িয়া রেলওয়ে স্টেশন। বাইপাস এখান থেকে মোটামুটি আপনার 700 মিটার্স মতন বাইপাস, বাইপাসটা কানেক্ট করতে পারে। আচ্ছা, আর মেট্রো স্টেশনটা তো গড়িয়া মেট্রো স্টেশন রয়েছে, কবি নজরুল, এটা কত ডিসটেন্স রয়েছে এখান থেকে? গড়িয়া কবি নজরুল এখান থেকে আপনার 1.2 কিলোমিটার মতন ডিসটেন্স রয়েছে। আচ্ছা, আর বাস স্ট্যান্ড বলতে ওই মহামায়াতলা রয়েছে 228, তাই তো? তো এখান থেকে আপনি অল ওভার কলকাতার বাস আপনার অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, বারুইপুর বারাসাত রয়েছে, হরিনাবির মিনি পেয়ে যাবেন 218। আচ্ছা, এবার হচ্ছে মার্কেট এরিয়া, লোকাল মার্কেট এখানে কি রয়েছে? লোকাল মার্কেট একদম ধারে কাছে, দু হাতে আপনারা দুটো মার্কেট পাবেন। ডান দিকে গেলে আপনি মহামায়াতলা মেইন রোডে একটা স্ট্যান্ডার্ড বাজার বসে, ওখানে আপনি সবকিছু অ্যাক্সেস করতে পারবেন। বা আপনি যদি একটু হেঁটে যেতে চান 5 থেকে 6 মিনিট গেলে কালীবাজার বাজার বসে, ওখানেও আপনি সবকিছু অ্যাক্সেস করতে চান। এছাড়া যদি আপনি কোনো মল চান, স্পেন্সার্স আছে, কামালগাছিতে রিলায়েন্স আছে, এগুলো সবই আপনি মোটামুটি 5 to 10 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাবেন। দারুণ। এবার হচ্ছে আপনার কাছাকাছি স্কুল, কলেজ, হসপিটাল কি রয়েছে? এখান থেকে আপনার বিডি মেমোরিয়াল এখানে দেখাই যাচ্ছে, বাস এইচএস সেকশন, এখান থেকে 5-7 মিনিটের হাঁটা ওয়াকিং ডিসটেন্সে আপনি পেয়ে যাবেন। প্লাস আপনি যদি কলেজ অ্যাক্সেস করতে চান তো মোটামুটি আপনার অ্যান্ড্রুস কলেজ রয়েছে, গড়িয়া বড়দা প্রসাদ স্কুল রয়েছে, অল ওভার আপনার মোটামুটি আপনার ভালো স্কুল কলেজ আপনার পেয়ে যাবেন। আর নিয়ারেস্ট হসপিটাল তো হিন্দুস্তান হেলথ পয়েন্ট রয়েছে, যেটা আপনার হেঁটে এখান থেকে 10 মিনিট 12 মিনিট মতন লাগবে, আর আপনি গাড়িতে গেলে হয়তো 3-4 মিনিটের মধ্যে চলে যাবে। আর যদি বাইপাসে যায় তাহলে তো পিয়ারলেস, আমরি আপনি সবই পেয়ে যাবেন। সবই 3 কিলোমিটার, 2 কিলোমিটার, 4 কিলোমিটারের মধ্যে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এবার এখানে ওয়াটার সোর্স কি রয়েছে? ওয়াটার সোর্স বোরিং রয়েছে, টোটালটাই আপনার মেট্রো থেকে টোটালটাই বোরিং এর আন্ডারে রয়েছে। তো এখানে কি জলে কি আয়রন আছে? না, জলে আয়রন নেই। আর আপনার এখানে মেইন রোড, জল জমার কোনো ব্যাপার নেই এখানে, একদম মেইন রোডের উপরে কিন্তু ফ্ল্যাটটা রয়েছে। তো কত ফুটের রাস্তা আছে? পিচ রাস্তা আপনার 30 থেকে 35 ফুটের রাস্তা, 30 থেকে 35 ফুটের রাস্তা রয়েছে। আর এই যে 1 BHK 2 BHK যে ফ্ল্যাটটা রয়েছে, এটা কি ফ্রন্ট ফেসিং না ব্যাক? ফ্রন্ট ফেসিং। আপনার 1 BHK টা পুরোপুরি ফ্রন্ট ফেসিং, 2 BHK টাও আপনারা ফ্রন্টও পাবেন, ব্যাক পাবেন। এটা কর্নার
প্লট, প্রথম কথা 3 সাইড ওপেন আপনারা রাস্তা পেয়ে যাবেন। প্রপার্টিটা দেখলে আপনাদের পছন্দ হবে, শুধু লিফটটা কনসিডার করতে হবে আপনাকে, দামটাও কনসিডার, যেহেতু আমরা দাম কনসিডার করছি আপনাকে লিফটটা কনসিডার করতে হবে, এটাকে বুঝে নিতে হবে। আর এবার হচ্ছে ইলেকট্রিসিটি, এখানে ইলেকট্রিসিটি কি রয়েছে? এটা ইলেকট্রিসিটি হচ্ছে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড রয়েছে, WSBCDL। আচ্ছা, এবার হচ্ছে কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে একটু কথা বলা যাক। এখন তো আমি দেখতে পাচ্ছি কাজ চলছে, সুপ্রিমিয়ার পাইপ আমি এখানে ইউজ করেছে দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে ভেতরে ওয়্যারিংস কি রয়েছে, আর কনস্ট্রাকশন লাইনে প্রমোটার ক বছর ধরে রয়েছে? প্রায় 2013-14 থেকে উনি রয়েছেন, মোটামুটি 8-10 বছর হয়েছে। এটা ওনার নিয়ে মোটামুটি 8 to 9 নাম্বার বিল্ডিং হলো। এনার আগে আমি এনার ফ্ল্যাট আগেও আমরা দেখিয়েছি, আপনারা দেখেছেন হয়তো, আসলে পরে বলে দেবো। কিন্তু মেন কথা, প্রমোটার এখানে ধারে কাছেই থাকেন, ওনার কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে আলাদা কিছু বলতে হয় না, উনি স্ট্যান্ডার্ড মেটেরিয়ালস কোয়ালিটি দিয়ে বিল্ডিং তৈরি করেন এবং খুবই নিট অ্যান্ড ক্লিন কাজ করতে পছন্দ করেন। আচ্ছা, সো সোমো, এবার কাছাকাছি ব্যাংক, এটিএম, পোস্ট অফিস কিছু আছে? ব্যাংক, এটিএম, পোস্ট অফিস কিছু আছে বলতে এখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন মহামায়াতলায়। বরোদা ব্যাংক, ICICI ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক, স্টেট ব্যাংক, সবকিছু মহামায়াতলা ব্রাঞ্চে আছে। আপনারা যারা থাকেন আশপাশে তারা আপনারা সবকিছুই জানেন। আর আপনারা পোস্ট অফিসটা এখান থেকে পেয়ে যাবেন উইদিন 1 মিনিট অফ ওয়াকিং ডিস্টেন্স, আর বাকি ব্যাংক এটিএম মোটামুটি 3 to 4 মিনিটস অফ ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা, আর আমার একটা সাবস্ক্রাইবার জিজ্ঞেস করছিল যে ভিডিওতে একটা জিনিস ইনক্লুড করতে, সেটা হচ্ছে এখানে ফ্লিপকার্ট, অ্যামাজন, ব্লিঙ্কিট এগুলো সব ডেলিভারি হয় তো? একদম মানে এখানে আপনার ব্লিঙ্কিটের যে আপনার যে গ্রফার্স যেটা, সেখানে যে আপনার ফ্লিপকার্টের যে আপনার ওয়্যার হাউস, সেটা ওয়্যার হাউসটা এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আপনার মিনিমাম লেগে 3 to 4 মিনিটস। রাইট, সবকিছু আপনি এখান থেকে আপনার মানে অর্ডার দিলে মোটামুটি আপনার 5 to 7 মিনিটস ওদের যে টাইমিং রয়েছে তার মধ্যে ঢুকে যায়। আমি নিজে অর্ডার দিই তো আমি সেই তুলনায় বলে দিলাম। ওকে, এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 700 স্কোয়ার ফিট, এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এই ফ্ল্যাটটা আপনারা 3rd ফ্লোরে পেয়ে যাবেন। ফেসিং দেখে নিন, সাউথ ফেসিংয়ে রয়েছে। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার সাউথ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। সো এখানে আপনারা কোনো লিফট পাবেন না, এটা হচ্ছে এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করা হচ্ছে, এখন কাজ চলছে। আর ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে আপনার ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, তার ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, ক্রস ভেন্টিলেশন আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, বেসিনের পয়েন্টটা এটা রয়েছে। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, বাথরুমের ঠিক লেফট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনের পয়েন্টটা রয়েছে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ বাথরুম আর সেপারেট ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এখানে স্লাইডিং ডোর দেওয়া থাকবে। সো এটা হচ্ছে লেআউটটা ঠিকঠাক। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো ফেসিং আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, সাউথ ফেসিংয়ে রয়েছে এন্ট্রেন্সটা। সো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, এটার সাইজ হচ্ছে আপনার 12x9। সাউথ ফেসিং একটা বড় উইন্ডো আপনারা পেয়ে যাবেন, খুব সুন্দর এখানে হাওয়া দিচ্ছে, বক্স উইন্ডো একটা পেয়ে যাবেন। এই সাইডে দেখতে পাচ্ছেন আপনার টিভি ইউনিটটা রয়েছে। তো এই সাইডে আপনারা সোফা সেট প্লাস একটা 4 জনের ডাইনিং টেবিল এখানে আরামসে চলে আসবে। সো লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম। আর ডাইনিং রুমেই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্টটা এই সাইডে পেয়ে যাবেন, আর ওয়াশিং মেশিনের পয়েন্টটা এই সাইডে পেয়ে যাবেন। তো আগে আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, ইস্ট ফেসিংয়ে এই কিচেনটা রয়েছে। সো এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 8x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন ভেট্রিফাইড টাইলসই ইউজ করা হয়েছে। স্ল্যাব এটা যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আপনার গ্রিন গ্রানাইট ইউজ করা হয়েছে। মোটামুটি ওপর অব্দি টাইলস এখানে লাগানো রয়েছে। মাইক্রোওয়েভ, মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাবেন। এই সাইডটাতে কেটে আপনার মিডিয়াম সাইজের একটা সিঙ্ক বসানো হবে। এই সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আরোর পয়েন্ট, চিমনির পয়েন্টটা উপরে রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। সো এটা হচ্ছে আপনার কিচেন। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটাও আপনার ইস্ট ফেসিংয়ে রয়েছে। এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন আপনার এখানে মার্বেল ইউজ করা হয়েছে। ভেতরে আপনারা কোনো বেসিন পাবেন না, বেসিন আপনার যেটা রয়েছে সেটা হচ্ছে রাইট সাইডে বেসিন রয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, উপর অব্দি দেখতে পাচ্ছেন টাইলসের কাজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার কোমোটের পয়েন্ট, গিজারের পয়েন্টটা এখানে পেয়ে যাবেন আপনারা। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে দেখতে পাচ্ছেন এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। এবার আপনাদেরকে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম,
আর এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। সো ফার্স্টে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x11.5। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। বক্স উইন্ডো পেয়ে যাচ্ছেন, গ্রিলের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এসির পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই এসির পয়েন্টটা এখানে আপনারা পেয়ে যাবেন। ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। টিভির ইউনিটটা এই সাইডে রয়েছে। সো এই সাইডে একটা কিং সাইজের বেড আপনারা রাখতে পারবেন। আপনাকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এটার সাইজ হচ্ছে আপনার 12x11। এটা হচ্ছে আপনার প্রপার ইস্ট ফেসিং। আর এখানে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি আর বাথরুম। এখানে একটা স্লাইডিং ডোর দেওয়া থাকবে। আর এই ব্যালকনির সাইজ যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার 4x4, প্রপার ইস্ট ফেসিং। ডিরেক্টলি দেখতে পাচ্ছেন রোডটা দেখা যাচ্ছে, 16 ফুটের রাস্তা রয়েছে। এখান থেকে ডিরেক্টলি আপনারা অটো পেয়ে যাবেন। খুবই প্রাইম লোকেশনে কিন্তু ফ্ল্যাটটা রয়েছে। আর এখানে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাটাচ একটা বাথরুম। এই বাথরুমের সাইজ হচ্ছে আপনার 4x3। ফ্লোরিং দেখতে পাচ্ছেন মার্বেল ইউজ করা হয়েছে, ইস্ট ফেসিংয়ে রয়েছে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কোমোটের পয়েন্ট আর একটা ট্যাপের পয়েন্ট পাবেন। আর মোটামুটি উপর অব্দি টাইলস ইউজ করা হয়েছে। সো এটা হচ্ছে একটা 2 BHK ফ্ল্যাটের ট্যুর। তো শোনো, 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইসটা কত রাখা হয়েছে? প্রাইসটা এটা ফিক্সড প্রাইস বলছি, আচ্ছা। আর কোনো নেগোসিয়েশনের জায়গা নেই। যারা আসবেন এটা 24,50,000 টাকা দাম আছে। 24,50,000? 24,50,000। আচ্ছা, ঠিক আছে, 24,50 দাম আছে। এটা আপনার স্কোয়ার ফিট রেট ওই আপনার একটা আপনি হিসেব করে আশপাশে বসছে আর কি মোটামুটি। এটা মহামায়াতলা মেন রোডের তুলনায় প্রাইসটা খুবই কম, 700 সামথিং স্কোয়ার ফিট। 24,50,000 টাকা প্রাইস, ফিক্সড প্রাইস, ফিক্সড ফাইনাল প্রাইস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাদেরকে 1 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটার সাইজ হচ্ছে 450 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই ফ্ল্যাটটা আপনারা 3rd ফ্লোরে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট ফেসিং, রোড ফেসিংয়ে রয়েছে 1 BHK ফ্ল্যাটটা। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন নর্থ আর কিছুটা ওয়েস্ট ফেসিং রয়েছে। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার নর্থ আর ইস্ট ওপেন রয়েছে। সো এটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে আপনারা কোনো লিফট পাবেন না। লেফট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মার্বেলের কাজ চলছে। ফ্লোরিং আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। সো আগে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো নর্থ ফেসিংয়ে ঢুকলাম। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। এটা হচ্ছে আপনার বেসিন আর ওয়াশিং মেশিনের পয়েন্ট। তার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কমন বাথরুম। বাথরুমটা বেশ বড় রয়েছে। আর এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ব্যালকনি, কমন ব্যালকনি। আর এটা হচ্ছে আপনার মেইন রোড ফেসিং রয়েছে। আপনাদেরকে বলে দিয়েছি অটো চলছে, দেখতে পাচ্ছেন। ফ্ল্যাট থেকে নেমেই আপনারা অটো পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কিচেন আর এটা হচ্ছে আপনার বেডরুম। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো নর্থ ফেসিংয়ে ঢুকলাম। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। এটার সাইজ হচ্ছে আপনার 13x10। সো এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। স্ল্যাব যেটা ইউজ করা হয়েছে এটা গ্রিন গ্রানাইট ইউজ করা হয়েছে। এই সাইডে একটা মিডিয়াম সাইজের সিঙ্ক বসবে। আরও পয়েন্টটা এই সাইডে রয়েছে। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। উপরে দেখতে পাচ্ছেন চিমনির পয়েন্টটা রয়েছে। আর এটা একটা বড় উইন্ডো পেয়ে যাচ্ছেন যেটা আপনার নর্থ ফেসিংয়ে রয়েছে। তো আপনারা এই সাইডটাতে 4 জনের ডাইনিং টেবিল আপনারা এখানে আরামসে বসাতে পারবেন। আর এই সাইডে একটা সোফা সেট আপনারা বসাতে পারবেন। 4 জনের সোফা সেট এখানে আরামসে চলে আসবে। আর এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, বেসিন আর ওয়াশিং মেশিনের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিই। ফেসিং দেখে নিন ইস্ট ফেসিংয়ে রয়েছে। সো এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x6। বেশ বড় সাইজের কমন বাথরুমটা রয়েছে। দেখতে পাচ্ছেন ফ্লোরিং যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার মার্বেল ফিনিশ রয়েছে। লেফট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট। ওপর অবধি দেখতে পাচ্ছেন টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার কোমোটের পয়েন্ট। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট। আর এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। প্রপার ইস্ট ফেসিংয়ে এই কমন বাথরুমটা পেয়ে যাবেন। এবার হচ্ছে ব্যালকনিটা দেখিয়ে দিই। ইস্ট ফেসিংয়ে রয়েছে।
সো এই ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 3x3, ছোট সাইজের একটা ব্যালকনি রয়েছে। আর এটা হচ্ছে আপনার মেইন রোডটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন অটো চলছে, তো ডিরেক্টলি আপনারা অটোর অ্যাক্সেস পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বেডরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x12। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। টিভি ইউনিটটা এই সাইজে রয়েছে, তো এই সাইডটাতে আপনারা একটা কিং সাইজের বেড রাখতে পারবেন। আর বড় সাইজের একটা বক্স উইন্ডো পেয়ে যাবেন। ফেসিং দেখে নিন, নর্থ ফেসিংয়ে এই বেডরুমটা রয়েছে। আর এসির পয়েন্টটা এই সাইডে পেয়ে যাবেন। সো দ্যাটস ইট। সো সোমো 1 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, 450 স্কোয়ার ফিট। এবার হচ্ছে পার স্কোয়ার ফিট হিসাব কত আছে, টোটাল প্রাইস কত পড়ছে? এটা টোটাল প্রাইসটাই আমি বলছি, এটা ফিক্সড প্রাইস রাখা হয়েছে। আচ্ছা, আপনারা এটা থার্ড ফ্লোরে রয়েছে, লিফটে টপ ফ্লোর। আপনারা যারা টপ ফ্লোর ভালোবাসেন তারা আসুন, কারণ ফ্ল্যাটটার লোকেশনটা খুবই ভালো, দুর্ধর্ষ লোকেশন রয়েছে। আপনাকে এটা কনসিডার করতে হবে, আমরা প্রাইসটা কনসিডার করেছি। এইটা আপনার 450 স্কোয়ার ফিটের 1 BHK ফ্রন্ট ফেসিং, প্রাইস রয়েছে 14,50,000 টাকা ফিক্সড প্রাইস। আচ্ছা, 14,50,000 আপনারা এত বড় লোকেশনে পাবেন না ফ্ল্যাট। যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পাবেন, আপনারা আসুন, দেখলে আপনাদের ফ্ল্যাটটা আশা করি পছন্দ হবে। ওকে, থ্যাংক ইউ। এবার আপনাকে ট্যারেসটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ছাদ, এখানে দেখতে পাচ্ছেন রুফ ট্রিটমেন্টের কাজ চলছে আর হিট ট্রিটমেন্টের কাজও চলছে দেখতে পাচ্ছেন। আর উপরে দেখতে পাচ্ছেন জলের ট্যাঙ্কটা রয়েছে, কংক্রিটের জলের ট্যাঙ্ক আছে, তো জল একদম ঠান্ডা থাকবে। সো আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, ছাদের কন্ডিশনও দেখিয়ে দিয়েছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।